আমরা সকলেই প্রেমে পড়ি। কার প্রেমে পড়ি? আমরা নারীর প্রেমে পড়ি। আমরা প্রেমটাকে শুধুমাত্র নারীর মধ্যেই সীমাবদ্ধ করেছি। আসলে কি তাই? আমরা আল্লাহর সৃষ্টি একটা নীল পাখির প্রেমে পড়ব, আমরা আকাশের প্রেমে পড়ব, আমরা প্রকৃতির প্রেমে পড়ব, স্রষ্টা যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো সৌন্দর্যের প্রেমে পড়ব। তাহলেই আমরা ভেতর থেকে আমাদেরকে পরিবর্ধন করতে পারব। জালাউদ্দিন রুমির দর্শনটা এরকমই। জালাউদ্দিন রুমি বলেছেন যে সৃষ্টিকর্তাকে পাওয়ার অনেক মাধ্যম আছে, তার মধ্যে আমি প্রেমকেই বেছে নিলাম। আচ্ছা, প্রেম মানুষের ভিতরে কি কি পরিবর্তন করে? যদি কেউ প্রেমিক হতে পারে তাহলে প্রেম মানুষের অহংকারকে ধ্বংস করে দেয়। প্রেম মানুষকে বিনয়ী বানায়। প্রেম মানুষকে পবিত্র করে। আজকে আমরা মানুষেরা সেই প্রেমকে কত জঘন্য করেছি, কত অপবিত্র করেছি। এটা আমাদের দোষ। প্রেম খারাপ জিনিস না, প্রেম একটা ভালো পবিত্র জিনিস, যে প্রেম মানুষকে জান্নাত অবধি পৌঁছে দেয়। আজকে আমাদের ইবাদত করতে গেলে ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে গেলে ভালো লাগে না। আচ্ছা, মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের কেন ভালো লাগে না? কারণ দেখেন, আজকের সমাজে মসজিদের ভিতরে কোনো প্রেম নেই। মৌলভী সাহেব সারাদিন শুধু শাসনের ভয় দেখান, কিন্তু আল্লাহর সাথে যে প্রেম করতে হবে এই জিনিসটা আমাদের কেউ শিক্ষা দেয় না। তাই আমাদের মনেও কোনো শান্তি নেই, মসজিদেও শান্তি নেই, বাহিরেও শান্তি নেই, কোথায় শান্তি নেই? আচ্ছা, শান্তিটা মূলত কোথায়? মূলত শান্তিটা রয়েছে প্রেমে। যদি কেউ প্রেমিক হতে পারে তবেই হাজার বিপদ আপদ দুঃখ বালা মুসিবতের মধ্যেও সে সুখে থাকতে পারে। আমরা অন্য একদিন আমরা কিভাবে প্রেমিক হব, স্রষ্টাকে কিভাবে ভালোবাসবো, সৃষ্টিকর্তাকে কিভাবে ভালোবাসবো, সৃষ্টিকর্তার সৃষ্টিকে কিভাবে ভালোবাসবো, এ সম্পর্কে একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা আজকে এতটুকুই। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।